এক্স্যাক্টলি। আমিও রশনিকে বারবার বলি তোমায় না খুব 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 মিস করেছি। আসলে আমরা ভেবেছিলাম যে আমাদের বিয়েতে তুমি নাচবে গাইবে প্রাণ ভরে আশীর্বাদ করবে, কিন্তু দেখো আমাদের ভাগ্যটাই খারাপ জানেন তো। ছোট নাচ জামাই, আমার নাতনিকে কিন্তু সুখী রেখো। কি বলছো বড় মা? রশনি আমার প্রাণ, ওকে ভালোভাবে রাখবো না, টেক কেয়ার করবো না। এই তো রশনি বলছিল শরীরটা খারাপ, তোমার সাথে দেখা করবে বলে ওপর থেকে জেনে নেওয়া যায়। আমি বললাম পরে দেখা করবি, এখন ভালো করে ঘুমাও, রেস্ট করো। তাই ভালো হলেই ভালো। আসলে কি জানো তো, মানুষের আচার আচরণে তার রক্ত কথা বলে। আমার নাতনি ভালো থাকলেই আমি খুশি। বড় মা, হ্যাঁ এই যে দেখো তোমার আমানত, এই তোমার যে ওই দেশের বাড়িতে জমি আর ফসল ছিল না, হ্যাঁ সেগুলো বিক্রি করে 1.5 কোটি টাকা রঘু কাকা কাশি যাওয়ার আগে আমার কাছে দিয়ে গেছে। বাবা, জমিটা বিক্রি হলো? তুই কি আমাকে বলবি কি হয়েছে তোর? না না বৌদি, ঝন্টুর কথা ভাবছিলাম। ওকে বিশ্বাস করে যে আমি জীবনে এত বড় ভুল করেছি, ওটাই মাথায় চলে এসেছিল। বুঝলাম না, মানুষ জীবনে ভুল করে, সেখান থেকে শিক্ষা পায়। তুই জীবনে একটা ভুল করে ফেলেছিস, এখন সেটা নিয়ে সারা জীবন আগলে বসে থাকলে চলবে? হ্যাঁ, জীবনটাকে তো নিজের জীবনটা সুন্দর করে গুছিয়ে নিতে হবে, জীবনে এগিয়ে যেতে হবে, এই সব চিন্তা কর। তবেই তো ভালো থাকবি, খুশি থাকবি, আনন্দে থাকবি, তাই না? ঠিক আছে, এখন শুধু নিজের কথা ভাব, নিজের ভালোর কথা ভাব। লক্ষ্মী, তোমাকে আমি কি করে বলি বড় বৌদি, ওই রিয়ান জামাইবাবুর চাউনি মতিগতি আমার একদম ভালো লাগে না। মেমরি ম্যাডামের ভাই নিশ্চয়ই ওর মতনই খারাপ হবে। ওর নামে কিছু বললে যদি মেমরি ম্যাডাম আমারই কোনো ক্ষতি করে দেয়। আজ ওই ঝুঁটুর জন্য আমার এই অবস্থা। ও যদি আমার পাশে থাকতো তাহলে আমাকে এত কিছু সহ্যই করতে হতো না। সব জন্য হয়েছে। এই যে বাকি কাজটা কে করবে? হ্যাঁ, মন খারাপ করতে হবে না, যা গিয়ে কাজটা কর, অনেক দেরি হয়ে গেছে, অনেক কাজ আছে, শিখিয়ে যা। হ্যাঁ, এবার এই ব্যাগটা ভালো করে গুছিয়ে রাখো, আমার পাহারাদারের দায়িত্ব কিন্তু শেষ। যাক বাবা, ভালোই হয়েছে, আমিও এই সময় সুস্থ হয়ে ফিরলাম, আর জমি বিক্রির টাকাটাও এলো। সবই মায়ের ইচ্ছা, বুঝলি? এমন সময় বলছো কেন বড় মা? কোনো বিশেষ কিছু আছে নাকি সামনে? হ্যাঁ আছে তো, ফলহারিণী কালী পুজো। বড় মা, এই যে আপনার জন্য উপমা বানিয়েছি, সেটা চলে এসেছে, আর বাকিদের জন্য চাও। সামনেই তো ফলহারিণী কালী পুজো, প্রত্যেকবার ধুমধাম করে পুজো করতাম, জানিস? 1 মাস আগে থেকে প্রতিমা গড়া শুরু হয়ে যেত। কতবার বলেছি তোদের, তোরা তো কেউ গেলিই না। মাঝে মধ্যে অবশ্য চন্দ্রা বৌমা আর বড়নাথ বউ গেছিল। উফ, মায়ের পুজো সে যে কি আনন্দ, কি বলবো। এই উদয়ন, শোন না, এইবার একটা কাজ করি, সবাই মিলে আমাদের গ্রামের বাড়িতে চাই, চল পুজো করি মায়ের। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে বড় মা? দীপঙ্কর বলেছে এখন তোমাকে কমপ্লিট বেড রেস্টে থাকতে, আর এখন তুমি এই পুজো পুজো করে লাফাচ্ছ। আচ্ছা, আমি কি বলছি, এখন এসব কিছুর দরকার নেই না, সব মিটে যাক, তুমি সুস্থ হয়ে যাও, তারপর সবাই মিলে যাবো ওখানে। নয় দূর, ডাক্তারদের কথা বাদ দে দেখি, ওরা ওরকম অনেক বলে। আমি জানি না, আমি এইবার ফলহারিণী কালী পুজোতে দেশের বাড়ি যাব। আমি একটা কথা বলতে পারি বড় মা? মায়ের পুজো তো, সে গ্রামে হোক বা এখানে, মায়ের পুজো হলেই তো হলো। এখানে পুজো হবে এই বাড়িতে? কেন হতে পারে না? মা সব জায়গায় বিরাজ করে, ভক্তি ভরে মাকে ডাকলে মা ঠিক আসবে। তা যা বলেছে।
বড়নাথ বউ, তুমি সত্যি সিংহরায় পরিবারের আলো। মায়ের যদি ইচ্ছে হয় মা এখানেই আসবেন। হ্যাঁ উদয়ন, তোর কোনো আপত্তি নেই তো? কি বলছো কি? আরে বাবা, মায়ের পুজোয় আমি আপত্তি করব? দেখো, মা নিশ্চয়ই এ বাড়িতে আসতে চাইছেন, তাই জন্যই তো এই ঘটনাটা ঘটছে। জয় মা, জয় জয়। ব্যাস হয়ে গেল। আবার বাড়িটাকে মন্দির বানিয়ে ফেলবে এরা সবাই মিলে। পুজো করার একটা অজুহাত খুঁজতে থাকে খালি। তাহলে হয়ে গেল। এই দাদা শোন না, আজকেই গিয়ে ঠাকুরের বায়নাটা করে আসি। আপনি এবার খুশি তো? খুব খুশি, কিন্তু আমার একটা আর্জি আছে। আবার কি আছে? মায়ের পুজোর দিনে সারাদিন বাড়িতে কালী কীর্তন হবে। একটা কীর্তনের দলকে খবর দে দেখি। সারাদিন নাম গান হলে না, যত অশুভ হাওয়া বাতাস সব বাপ বাপ বলে বেরিয়ে যাবে। সব হবে, আপনি যা যা চাইছেন সবটা হবে। বৌদি বলছি, ভালো করে ভোগ টোক রান্না করো কিন্তু একদম। অশুভ হাওয়া বাতাস তাড়াবে। বুড়ির খুব মুখ ছুটছে, সিসকে বলে কিছু করতেই হবে। অগ্নিদেব, তাহলে তুমি যাও, সবটা তো শুনলে, এবার ব্যবস্থা করতে হবে তাই না? আর বড় মা, আমি রান্নাঘরে যাচ্ছি, ধোকার দানাটার কি অবস্থা আমি দেখিনি। হ্যাঁ, রিয়াংশ, হাতে কি হয়েছে? হাতে কই কিছু না তো। এই যে ওষুধ লাগানো দেখছি। ও এইটা কিছু না, ওই কফি খাচ্ছিলাম, কফি খেতে গিয়ে একটু গরম কফিটা পড়ে গেছে, আর কিছু না। কেমন আছেন বড় মা? তোর ছোট নাথ বউ। শত্রুর মুখে ছাই দিয়ে ভালোই আছে গো ছোটনাথ বউ। আমার খুব জানতে ইচ্ছে করছে